صباح الخير শুভ সকাল গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু তো আমরা আলহামদুলিল্লাহ সকালপুর আবহাওয়াটা অত্যন্ত মধুর এবং স্নিগ্ধ বাতাস আল্লাহর রহমতর আবহাওয়া রহমতর ভারীদারা আসলে আল্লাহর রহমত রাত 12টার পরে থেকে শুরু একটু অনুভব করা যায়। একটা থেকে ফজরের পর সকাল প্রায় 8-9টা পর্যন্ত এই আবহাওয়াটা থাকে। এই আবহাওয়ার মধ্যে দিয়ে আসলে ব্যস্ততার কারণে অনেক সময় অংশগ্রহণ করতে পারি। গতকালকে একটা জলসার দাওয়াত পেয়েছি, তখন থেকে আমি নিয়ত হলাম বা আজকের জলসাতে অংশগ্রহণ। আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ত কবুল করছেন এবং যথাসময়ে উঠতেছে। দেখাচ্ছে যে রোডগুলো এখনো শান্ত আছে, এখনো 7-8টার দিক দিয়ে আবার এই রোডের ব্যস্ততা, রোডের যানজট শুরু হয়ে যাবে। দেখাচ্ছে আমাদেরকে রোডের এই দেখুন রোডগুলা এখন পর্যন্ত ফাঁকা, খুব অল্প গাড়িগুলা চলাচল করতেছে। 7:30-8টার দিক দিয়ে শুরু হয়ে যাবে। তারপর আজকে যেহেতু ছুটির দিন, মেজরিটি% মানুষের ছুটি। এখন তো যারা কোম্পানিগুলোতে সরকারিগুলোতে কাজ করে তাদের তো কাজ আসতে হবে, এই জন্যই একটু ফাঁকা আগে রোডগুলা। তারপরেও 8:30-8:30-9টার দিকে কিন্তু আবার শুরুই দেবে রোডের যানজট। তো যেটা বলছি যে আসলে আল্লাহর রহমতের যে হাওয়া, এগুলা অনুভব করতে হলে যারা মুত্তাকি ফরেজগার, যারা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের ইবাদত করেন, নামাজগুলো করেন, এই সময়ের রহমতের কাছে যারা পারি না বঞ্চিত, এটা অনুভব করতে পারবে। তো রাত্রে 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত রহমতের এই আবহাওয়াটা অব্যাহত থাকে আর কি, সুন্দর শান্তি। তো যেটা বলছিলাম যে দীর্ঘদিন পরে আসলে আমার টাইমের সাথে মিল হয় না, এর জন্য আমি এই ধরনের ওয়ার্ডনেস থেকে বেশি বঞ্চিত। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ অশেষ রহমত আমরা একটা জিনিস আমাদেরকে দেখে যে হাঁটি আসছি যে মানুষ কর্মজীবনে যে এই যে আজকে ছুটির দিনও কিন্তু যারা ফ্রি আর স্বাধীন বিশাল লোক বাইরের, তাদের তো আর করে বসলে কাজ হবে না, তারা জমিনে সইরে পড়ে। আপনাদেরকে দেখাচ্ছি এই এটার বলে দাওয়ার হামাম মানে কবুতর দাওয়ার, কবুতরও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মানুষের যে বসে বসে কাজের জন্য বাইরে হচ্ছে, কার কিসমতে কোথায় রিজেক আছে আল্লাহ ভালো জানেন। দেখাচ্ছি এই দেখেন মানুষ কাজের জন্য কিন্তু এই যে গাড়ি আসবো, কার কিসমতে কোথায় রিজেকের যে সন্তান হয়ে যায় লোকগুলো বসে, লোকগুলোই দেখেন
এটা হলো এই যারা ফ্রি আছে, যারা কোনো ধরনের কোম্পানির সাথে বা কোনো মালিকের সাথে না, তারা নিজেরা কাজ করতে হয়। যে কত মানুষ এখানে বসে এখন কার ভাগ্য কোথায় হয়েছে রিজেক্ট, যেটা বলছিলাম যে দাওয়ার হামামা মানে কবুতর দাওয়ার, এই টাইম কত কবুতর সুবহানাল্লাহ এখানে অনেক এই সাধারণ মানুষগুলো কবুতরকে খানা দেয়, খানা দেওয়ার কারণে এটা কবুতর দেওয়ার বলা হয়। মানে এই রাউন্ডটা এটা কবুতর কত কবুতর, এই যে একজনে খানা দিচ্ছে তিনি রাউন্ড দিচ্ছে, এবার সবাই এখানে। এটা একটা নেকি বা সওয়াবের কাজ, প্রাণীদেরকে খানি দেওয়া। কেউ এই নিয়তে দেয় কিনা আল্লাহ আলম, এই নিয়তে দিলে তো উত্তম হয়, না দিলেও একটা উত্তম কাজ করে। এই জন্য কবুতরগুলা, এই কবুতরদের কেউ কিন্তু আঘাত করে না, তার কারণে কবুতরগুলো এখানে আসে। লোক দেখলে আরও বেশি তারা আসে। এই দেখেন এই লোক, এটা এই লোক এই স্বাধীন মানুষের, তারা কাজ নির্দিষ্ট কোম্পানি নাই, নির্দিষ্ট মালিক নাই, মানে আছে, তারা বাইরে কাজ খুঁজে বাইরে কাজ করে। তো এটা প্রবাস এবং দেশ সবখানে তাদের যারা কর্মী করা, তাদের কর্মের মধ্যে দেরি। তো সেই জন্য যেটা বলেছি যে আমরা আসলে অনেক সময় ওয়াজ মাহফিলে যাই, ওয়াজ আমরা শুনি, আমরা শোনাতেই আমাদের কাজ, কিন্তু আমরা আমলে নিয়ে আসতাম পারি না, আমাদের কর্মের মধ্যে নিয়ে আসতে পারি না। হয়তো আপনাদেরকে একটু মন্তব্য করবেন, এটাই সত্য এবং বাস্তব। যদি আমরা কর্মের মধ্যে নিয়ে আসতাম, তো আমি যদি বলি যে আমরা দেশটাই হলো ওয়াজ মাহফিলের দেশ, আলিম উলামাদের দেশ, পীর মুর্শিদের দেশ। আপনি আমি আমাদের জন্ম হওয়ার পরে তো এই বুঝ হওয়ার পরে এই ওয়াজ মাহফিল হতে, যে এখন কোন মৌসুম, ঠান্ডা মৌসুম, এখন তো ওয়াজের মৌসুম, ওয়াজ চলতেছে। আমার যে কথা যে ওয়াজ শুনে আমরা পরিবর্তন হইলাম, হয়েছে নিজেরা কতজন্য বদলাইতাম পারলাম ওয়াজ নিয়ম। আমরা ততক্ষণ তো ওয়াজের মধ্যে তাহলে আমাদের আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, আমাদের জুস বেড়ে যায়। আমার মনে হয় যে আমরা তখনই পাক্কা মুসলমান, যে হুজুর ওয়াজ শুনলো, চকুর পানি জোর হইয়া পড়লো, আর চিৎকার করি আমিন দোয়া করলাম, অথবা জিকিরের মশকর এলে ডানতি বামে আমরা জিকির করলাম। যতক্ষণ ওয়াজের যতক্ষণ বুঝলাম মাশাআল্লাহ সবাই নাই, কিছু কমও হলেও কিছু লোক পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার, কিন্তু অধিকাংশ অন্য যে পরিমাণ হওয়ার কথা ছিল, যদি আমরা পরিবর্তন হইতে পারতাম ওয়াজ শুনে শুনে, তাহলে আমরা দেশটার মধ্যে হাজারি, চুরি ডাকাতি বা যত ধরনের যে দুর্নীতি যা কিছু আছে, যত ধরনের অপকর্ম, এগুলো থাকতো না। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, যাতে দিন আজকের যে মাহফিলে যাচ্ছে একে, কেন এই মাহফিলে যে আলোচনাগুলো হবে কোরআন হাদিস থেকে, এই আলোচনা শুনে যেন নিজের জীবনে প্রতিফলন ঘটাইতে পারে, পরিবর্তন আসতে পারে, কর্মজীবনে যেন এটা নিয়ে আসতে পারে। আর আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেখানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই দোয়া। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।